আজকে সকাল সকাল চলে এসেছি শাড়ির দোকানে। অবশ্য সকাল সকাল বলা ভুল, বেলা হয়েছে প্রায় 11টা বাজে। আজকে হচ্ছে 4খানা শাড়ি নেবো এখান থেকে ভেবেছি, কারণ বাবা পয়সা দিয়েছে শাড়ি কেনার জন্য, মাসিদের দেওয়ার জন্য। তো সেই কারণে আমি এসেছি শাড়িটা নিয়ে একেবারে হচ্ছে বেরিয়ে যাব। আজকে হচ্ছে মায়ের চেক আপ আছে একটা, তার সাথে হচ্ছে আজকে মামাবাড়ি যাব মাসিদের শাড়িগুলো দিতে। কারণ এরপরে তো আর সময় হবে না যে শাড়িগুলো দেবো, যে আবার যেতে পারবো। দেখতে দেখতে আজকে পঞ্চমীও পড়ে গেল, কাল হচ্ছে ষষ্ঠী। আর এদিকে হচ্ছে বৃষ্টি নেমে গেছে, এখনো বাড়ি থেকে বেরাতে পারলাম না, তার আগে তো বৃষ্টি নেমে গেছে। তো তাড়াহুড়ো করে শাড়িগুলো নিয়ে আমি আর মা চলে এসেছি এখন শিয়ালদা। তো মায়ের ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন হচ্ছে বসে আছে মা মামার জন্য, কারণ মামা এলে তারপর সবাই মিলে একসাথে বাড়ি যাব। আর তার সাথে হচ্ছে একেবারে মায়ের ওষুধটাও কিনে নেবো। আর সেই ফাঁকতালে না মামার সাথে এই ঠাকুরটা দেখেই নিলাম। এই ঠাকুরটা কোথাকার আমি ঠিক বলতে পারবো না, তবে মানিকতলার ওই সাইডটাতেই আছে। ঠাকুরের মুখটা খুব মিষ্টি। আর মায়ের ওষুধ নিয়ে আমরা মামা বাড়িতে গিয়ে 10-15 মিনিট হয়তো বসেছি, আর বেশি বসিনি, কারণ এখন ট্রেনের অবস্থা খুব খারাপ, মানে এতটাই ভিড় যে কি বলবো। তাই জন্য আমরা বেলাবেলি ওখান থেকে বেরিয়ে গেছি, আর এখন হচ্ছে শিয়ালদায় আছি। আর একেবারে মায়ের জন্য 2খানা চাদর নিয়ে নিলাম, কারণ মা হচ্ছে চাদর চাদর করে নাকি মাথা খাচ্ছে বাবার। তো বাবাই আমাকে ফোন করে বললো যে একেবারে মায়ের জন্য 2টো চাদর কিনে দিস। তো সেই কারণেই চাদরটা নিলাম। এই হচ্ছে সেই 2টো চাদর। মায়ের চাদরটা পেয়ে খুব খুশি হয়েছে, মুখ দেখে বোঝা যাচ্ছে। তো চলো, ও এসেও গেছে কাছ থেকে, এবার হচ্ছে দুজনে বেরিয়ে যাব, কারণ এখনই বাজে রাত 9:30। আর যেতেও তো সময় লাগে প্রায় 1 ঘন্টার কাছাকাছি। তবে আজ মা না অনেকবার করে বলেছিল আজকের দিনটা থেকে যা, কিন্তু থাকিনি। আমার না নিজেরও বলতে খারাপ লাগে, আর থাকতেও তো ইচ্ছা করে, বিশেষ করে একটা দিন পেরিয়ে গেলে না তারপর যেন আমার নিজেরও আর যেতে ইচ্ছা করে না। আর এই হচ্ছে সবুজ সঙ্গ থেকে ও একটু ঘুগনি খেয়ে নিল, আর তার সাথে না আমি বাবার জন্য একটু ঘুগনি নিয়ে নিলাম, কারণ আমার বাবাও না এই ঘুগনিটা খেতে খুব ভালোবাসে। আমি আবার গিয়ে ওই ঘুগনিটা দিয়ে তারপর আবার একটুখানি বাবার পার থেকে ঘুগনি খেয়ে বেরিয়ে গেছি। আর এই হচ্ছে হেলমেট, এটা হচ্ছে আমার বাবার। ও হেলমেট আজকে আনতে না ভুলে গেছে। আর হেলমেটটা কত বড়, আর আমার মাথার থেকেও বড়, যে সেটা দেখে বোঝা যাচ্ছে, আর খুব ভারী। হেলমেটটা তো আমার পেছন দিকে চলে যাচ্ছে, মানে এতটা ভারী, মানে আমার মাথা যেন নিতেই পারছে না। আর অনেকটা বড়, মাথা দিয়ে খুলে পড়ে যাওয়ার মতন, যার জন্য হেলমেটটা আমাকে ধরে থাকতে হয়েছে সারা রাস্তায়। দেখতে দেখতে তো পঞ্চমী প্রায় শেষের দিকে, মানে সন্ধে হয়ে গেছে বলতে গেলে, অনেকটাই রাত। এখন রাত বাজে প্রায় 10:30 মতন। আর আজকে না প্রচুর ভিড় হয়েছে রাস্তাঘাটে। আমাদের ওই দিকটায় দেখছিলাম গাড়ি ওখান থেকে বার করে আনতে আমাদের অনেকক্ষণ সময় লেগে গেছিলো। মানে লোক যে ঠাকুর দেখতে বেরিয়ে গেছে এত, যে কি বলবো, পঞ্চমীর দিন। আর সব থেকে বড় কথা, লোক বৃষ্টির কথা ভেবেও কিন্তু